এদিকে না, বলো জোলারাম। জোলারাম। বলো আমার নাম জোলারাম। আমার নাম জোলারাম। হ্যালো, গুড মর্নিং, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ এপিসোড। নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা তো লাস্ট ভিডিও দেখেছো যে আমরা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, রাত 12টার সময় বাড়িতে এসেছিলাম। আজকে অনেক সকালেই উঠে গেছি, এখনকার টাইম হচ্ছে 6টা। রাত্রিবেলা এত লেট করে আসার পরে, এত লেট করে ঘুমানোর পরে আজকে তাড়াতাড়ি উঠে গেছি। আর উঠেই দেখো আমি কোথায় বসে আছি, গাড়িতে বসে আছি। এই যে এর জন্য অনেকক্ষণ থেকে জেদ করতেছে যে গাড়িতে উঠবে, তাই দরজাটা খুলে ওকে আমি গাড়িতে বসিয়ে দিলাম। আর আমিও ব্লগটাকে স্টার্ট করার জন্য গাড়ির ভিতরে চলে আসলাম। তুমি তোমার নামটা একটু বলো তো, বলো না, এদিকে বলো, এদিকে বলো, দেখো না, বলো জোলারাম। ভালো, এদিকে দেখো, এদিকে আমার দিকে দেখো, এদিকে না, বলো জোলারাম। জোলারাম। বলো আমার নাম জোলারাম। আমার নাম জোলারাম। ঘুমাস না, একবারে বের হয়ে যাবে। দেখো বড় বাবু একটা নিয়ে গেল, এই যে এই দাদাটা একটা নিয়ে যাবে, ওইখানে আরেকটা নিয়ে যাবে, সবগুলো ঘুম বের হয়ে যাবে। দেখো সব বের হয়ে যাচ্ছে, দেখছো 3টা ঘুম বের হয়ে যাবে যাচ্ছে, দেখছো 2টা ঘুম যাচ্ছে, আর এই যে একটা ঘুম যাবে। কি মজা, দেখছো 3টাই চলে গেলো। এখন বাড়িতে একটা ঘুমও নাই, দেখছো। আর আজকে হচ্ছে শুক্রবার, তো আমি সব ড্রেসকে ধুয়ে নিলাম, ধুয়ে এখন বের হলাম। তোমরা হয়তো লাস্ট ভিডিও দেখেছো যে আমাদের আলু তোলানোর কথা ছিল, কিন্তু লেবার আসেনি। তো আজকে লেবার আসছে, তো আমি এখন জমিতে যাচ্ছি, একটু দেখে তারপর চলে যাবো দোকানে, কারণ দোকান থেকে আমাকে তাড়াতাড়ি বেরো হতে হবে, শুক্রবার মসজিদে যেতে হবে। তো আমি এখন গোসলও করিনি, এখান থেকে জমিতে যাব, জমি থেকে দোকানে যাব, দোকান থেকে বাড়ি এসে গোসল করে তারপরেই বের হবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। বাড়িতে চলে আসলাম, তো এখন ফটাফট গোসল করে রেডি হবো। সো গাইস, তো পুরোপুরি রেডি হয়ে গেছি, আর টাইম দেখো 1:45 মতন বেজে গেছে। তো চলো ফটাফট বের হয়ে যাক। মেরা না লেখা নাম এঁকেছে তার গানে। মসজিদে চলে আসছি। সো গাইস, তো আমি মসজিদ থেকে বাড়ি চলে আসি, আর মসজিদ থেকে ফেরার টাইম আমাদের হিন্দু ভাইদের রামনবমী ছিল, সেটা আমি আমার ভিডিওতে শেয়ার করেছি। অনেকে হয়তো অনেক রকম কমেন্ট করতে পারো, প্লিজ দয়া করে আলাদা কোনো কমেন্ট করো না, সবাই আমাদের ভাই, হিন্দু মুসলিম সবাই আমরা ভাই ভাই। তো যাই হোক, আমি আসার পথে আমি ওগুলো দেখেছিলাম, আর আমি সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তাই আসতে আমার একটু লেট হয়ে গেলো, কারণ মার্কেটে অনেক বেশি ভিড়। তো আমি খাওয়া দাওয়া করিনি, এখন বের হলাম আবারও, কারণ আমাকে একটু ব্যাংকে যেতে হবে, কিছু টাকা ডিপোজিট করতে হবে। একটা কাস্টমার এসে আমাকে টাকা দিয়ে গেছে, বাট আমি এগুলো ডিপোজিট করতে পারিনি, এখন গিয়ে ডিপোজিট করবো, তারপরে ওকে আবার ফোনপে বা গুগল পের মাধ্যমে পাঠাবো। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে। সো গাইস, তো অল কাজ কমপ্লিট হয়ে গেছে, ব্যাংকে টাকা ডিপোজিটও করেছি, আদার্স কাজ ছিল কিছু, ওগুলো কমপ্লিট হয়ে গেলো। তো এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিছু ভিডিও এডিট করতে হবে। আল্লাহর কি ইচ্ছা, সত্যি আমি সকাল থেকে শুধু আধা ঘন্টা দোকান ওপেন করেছিলাম, শুধু 10 থেকে 15 টাকা আমি ইনকাম করেছি, কিন্তু এখন গিয়ে আমি 600 টাকা ইনকাম করলাম একবারে। 60,000 টাকা একজনকে আমি পাঠিয়ে দিলাম, 600 টাকা আমার ইনকাম হয়েছে। তো সারাদিনের ইনকাম যা হওয়ার হয়ে গেল, এখন আমি দোকান খুলবো না, মানে এই টাইমটা আমি দোকান খুলি না। তো দোকান খুলতে মাগরিবের নামাজের পরে, তো আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজে যা হবে ওটাও কামাই থেকে যাবে, সব কিছু আল্লাহর ইচ্ছা। এইটা অনেক একটা ভালো মানে ইনকাম সোর্স আমার মনে হয়, কারণ সারাদিনে টুকটাক যা ইনকাম করি, কিন্তু সন্ধ্যার সময় বা বিকেলের দিকে একটা মোটা মানি ট্রানজ্যাকশনে কাস্টমার আসলে আমার একবারে 500, 600, 700 এরকম ইনকাম হয়ে যায়।
তো ভালো লাগে, জানি না এটা কতটা হালাল কতটা হারাম, আমার একদম জানা নেই। কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবা। আমি শুনেছিলাম অনেক মানুষের কাছে যে এটা সুদের ধাপেই পড়ে, তো কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই জানাবা, আমার একদমই জানা নেই। চেষ্টা করবো এটাকে আস্তে আস্তে এই ব্যবসার থেকে রিমুভ হওয়ার, কিন্তু কেউ জেনে থাকলে আমাকে জানাবা, অবশ্যই জানাবা। নামাজ পড়ে আবারও বের হলাম, তোমাদের একটা হাস্যকর কথা আমি শেয়ার করি। অ্যাকচুয়ালি আমি সকালে খাওয়া দাওয়া করেছি, সকাল থেকে এখন বাজে 4:30 পৌনে 5টা বেজে গেছে, আমি এখনও কিচ্ছু খাইনি। তো ভয়ানক খিদে পেয়ে গেছে, আর বাড়িতে কোনো রকমের খাবার নেই, না সবজি আছে না ভাত আছে। তো আমি এখন বের হলাম মিষ্টির দোকানের উদ্দেশ্যে, আমি মিষ্টির দোকানে গিয়ে কিছু খাবো। অনেক দিন পর আজকে মিষ্টির দোকানে কিছু খাওয়ার জন্য বের হলাম। যেটা থাকবে সেটাই খেয়ে নিব, হালকা পাতলা খেতে হবে, কারণ ভয়ানক খিদে পেয়ে গেছে, আর ওইসব খেয়ে পেট ভরবেও না। মানে হালকা পাতলা খেয়ে তারপরে আমি জমিতে যাব, আলু তুলছি, আমি সকালে গিয়েছিলাম এখনও যাইনি। তো জমিতে যাব, আর তার আগে আমাকে একটু সিএসপি যেতে হবে, সিএসপিতে আরও কিছু টাকা ডিপোজিট করতে হবে। থাকি একা একা শীত দাদা সিংড়া হয়েছে না? দাদা আমাকে একটা সিংড়া দাও, একটা মিষ্টি দাও। হালকা খাওয়া দাওয়া করে নিলাম, এখন আমি যাচ্ছি জমিতে। কেন মারে রে বাচ্চাটা, কেন মারে, কেন মারে? হ্যাঁ কেন মারো? হ্যাঁ কেন বাচ্চাটা কেন মারে? ধরবে তোমাকে, বাতা ধরবে, বাতা ধরলো, বাতা ধরলো। পালাও 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 পালাও, এ পালাও 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 পালাও, আস্তে 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 যাও, পালাও পালাও। ধরলো বাতা, ধরলো বাতা, যাও আম্মু যাও, আম্মু যাও, ধরলো বাতা। সো গাইস, তো আমি এখন ডিনার করতে বসলাম। এই দেখো আমি কিসে ভাত খাচ্ছি, গামলার মধ্যে ভাত খাচ্ছি। সবাই কমেন্ট করবা কে কে এরকম করে গামলাতে ভাত নিয়ে এত বড় চামচ দিয়ে ভাত খাও, কে কে এরকম খাও অবশ্যই কমেন্ট করবা। আর সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন, আমি রান্না করে এখন একাই আছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকে এই ভিডিওটাকে এতই রাখছি, ভিডিওটা ভালো করে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেখার জন্য নেক্সট ভিডিও করতে আসছি। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।